বন্ধুরা, আপনারা কখনো ফাঁকা টাইমে একবার ভেবে দেখেছেন নর্থ কোরিয়ার পাগল বাদশাহ কিম জং উন যদি ভারতের ওপর আক্রমণ করে তখন কি হবে? শেষ পর্যন্ত কি হবে যখন দুই মহান শক্তিশালী দেশ একে অপরের সঙ্গে যুদ্ধ করবে? আর সবথেকে বড় প্রশ্ন এটাই উঠে আসছে যে এই দুটো দেশের মধ্যে শেষ মুহূর্তে জিত কার হবে? বন্ধুরা, যুদ্ধের নাম শোনা মাত্রই প্রত্যেকের বুক ভয়ে কেঁপে ওঠে, কারণ একটি যুদ্ধ গোটা দেশকে তছনছ করে দেয়। মানুষ তো মারা যায়ই, তার সাথে সাথে অর্থনৈতিক সমস্যাও দেখা দেয়। এই যুদ্ধের ফলে যখন গোটা দেশ শেষ মুহূর্তে শক্তিহীন হয়ে পড়ে, তখন অন্যান্য প্রতিবেশী দেশও সেই সুযোগের ফায়দা নেবে। এবারে আসল কথা হচ্ছে, এই দুটো দেশের সঙ্গে যখন যুদ্ধ হবে তখন কোন কোন প্রতিবেশী দেশ এই দুই দেশের সঙ্গে যোগদান করবে, এটা আপনাদেরও মনের মধ্যে জেগে উঠতে পারে। তো চলুন কোনো রকমভাবে স্কিপ না করে গোটা ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন। নর্থ কোরিয়া পৃথিবীর মধ্যে এমন একটা দেশ যাকে কোনো দেশ ভরসা করে না। এই দেশ যে কোনো মুহূর্তে খামখেয়ালিভাবে অনেক কিছু করে ফেলতে পারে। তাই উত্তর কোরিয়া দেশ যদি কোনো দেশের সঙ্গে যুদ্ধ করবে বলে ঘোষণা করে দেয়, তাহলে সেটা হালকাভাবে নেওয়াটা ভুল হবে। আর এই যুদ্ধ যদি ভারতের সঙ্গে হয়, তাহলে সর্বপ্রথম কোন কোন দেশ তাদের সঙ্গে যোগদান দেবে? চলুন বন্ধুরা, সবথেকে আগে জেনে নেওয়া যাক ইন্ডিয়ার সঙ্গে কোন কোন দেশ যোগদান দিতে পারে। ইন্ডিয়া দেশের সঙ্গে যে দেশটি সর্বপ্রথম যোগদান করতে পারে সেটি হলো আমেরিকা। হ্যাঁ বন্ধুরা, আমেরিকার সঙ্গে ইন্ডিয়ার খুব ভালো সম্পর্ক রয়েছে। ব্যবসা বাণিজ্যের সাথে সাথে আরও অনেক কারণ আছে যা এই দুই দেশকে বন্ধুত্বের বাঁধনে বেঁধে রাখে। কিন্তু অন্যদিকে নর্থ কোরিয়ার সঙ্গে আমেরিকার সম্পর্ক অনেক আগে থেকেই খারাপ ছিল। তাই জন্য প্রায় অনেক সময় নর্থ কোরিয়া আমেরিকাকে ধমক দিয়েই থাকে। তেমন অন্যদিকে রাশিয়ার সঙ্গে ভারতের খুব ভালো সম্পর্ক রয়েছে। তাই এই যুদ্ধ হলে এটা একেবারে নিশ্চিত যে ভারতের সঙ্গে রাশিয়া যোগদান করবে। এছাড়াও ভারতের সঙ্গে ইসরায়েলের সুদৃঢ় সম্পর্ক রয়েছে, আর ফ্রান্সের সঙ্গেও রয়েছে। ঠিক ততটাই এই দুই দেশ নর্থ কোরিয়ার সঙ্গে সাপে লেউলের মতো রয়েছে। সেই কারণে এই দুই দেশ ভারতের সঙ্গে সহযোগিতা করতে বেশি দেরি করবে না। বন্ধুরা, একবার এই কথাটা ভালোভাবে শুনে নিন, এটি খুবই গুরুত্বপূর্ণ। যদি ভারতের সঙ্গে নর্থ কোরিয়ার সত্যিই যুদ্ধ হয়, তাহলে নর্থ কোরিয়ার আশেপাশে যত প্রতিবেশী দেশ রয়েছে সমস্ত দেশই ভারতের হয়েই যোগদান করবে, যার মধ্যে সবথেকে প্রথমে রয়েছে জাপান। এই জাপান দেশ সর্বদাই সতর্ক থাকতে হয়, কারণ না জানি কখন তাদের ওপর নর্থ কোরিয়া হামলা করে দিতে পারে। এই কারণে এশিয়ার মধ্যে আধিপত্য রাখার জন্য জাপান ভারতেরই সঙ্গ দেবে, কারণ জাপান এটা ভালোভাবে জানে যদি নর্থ কোরিয়াকে না থামানো হয় তাহলে দ্বিতীয় লক্ষ্য জাপান হবে। এর আসল কারণ হচ্ছে নর্থ কোরিয়া কিছু মিসাইল পরীক্ষণের জন্য জাপানের উপর দিয়ে সেটি ছেড়ে দেয়, যার ফলে জাপান খুবই রেগে রয়েছে নর্থ কোরিয়ার উপরে। সেই কারণে নর্থ কোরিয়ার সঙ্গে জাপানের সম্পর্ক খুবই খারাপ। এবার বলি, নর্থ কোরিয়ার শত্রুপক্ষের মধ্যে নাম্বার 1-এ আছে সাউথ কোরিয়া। তাই এটা নিশ্চিত রূপে বলা যেতে পারে যদি কোনো সময় যুদ্ধ হয় তাহলে সাউথ কোরিয়া ভারতের সঙ্গেই হাত মেলাবে। এবার এখানে একটা জিনিস হলো, ভালো করে লক্ষ্য করে দেখুন, ভাগাভাগির সময় থেকেই আমেরিকার সঙ্গে সাউথ কোরিয়ার ভালো সম্পর্ক রয়েছে, যার ফলস্বরূপ এখনো আমেরিকার 28,000 সৈনিক সাউথ কোরিয়াতে রয়েছে, যেটা যুদ্ধের সময় নর্থ কোরিয়ার বিপক্ষে যুদ্ধ করতে ভারতকে সাহায্য করতে পারে। বন্ধুরা, এবার যদি বলা হয় নর্থ কোরিয়ার সাপোর্টের কথা, তাহলে বলে দিই নর্থ কোরিয়াকে সর্বদা সাহায্য করে এসেছে চীন দেশ। আর যদি চীন দেশ নর্থ কোরিয়ার হয়ে যুদ্ধে নামে, তাহলে চীন দেশের কাছে ঋণী দেশ পাকিস্তান ও নর্থ কোরিয়ার হয়ে যুদ্ধ করতে পারে। যেমন ইসরায়েল আর আমেরিকা ভারতের সঙ্গ দেবে, ঠিক তেমনই স্বাভাবিকভাবেই ইরান নর্থ কোরিয়ারই পাশে থাকবে। বন্ধুরা, এটা তো আপনারা হয়তো ভালোভাবেই জানেন, নর্থ কোরিয়ার সঙ্গে ইরানের সম্পর্ক খুবই ভালো। অনেক গুপ্ত খবরে এটাও জানা যায় যে নর্থ কোরিয়ার সঙ্গে ইরান লুকিয়ে লুকিয়ে অস্ত্রশস্ত্র আদান প্রদানও করে। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই এটা ভালোভাবে লক্ষ্য করেছেন, এই দুই প্রান্তে অবস্থিত দুই নিউক্লিয়ার শক্তিশালী দেশের মধ্যে যদি যুদ্ধ হয়, তাহলে দক্ষিণ পূর্ব এশিয়া থেকে মধ্য পূর্ব ও নির্দিষ্ট রূপে আশেপাশের দেশও এই যুদ্ধে সামিল হয়ে যাবে। যদি এই যুদ্ধ হয় তাহলে নতুন করে তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে কোনো অংশে কম হবে না। এবার যদি বাকি অন্যান্য দেশ ব্যাকআপ হিসাবে সাহায্য করে থাকে, তাহলে বিশ্বযুদ্ধের রূপ নেবে। এবারে সবথেকে বড় প্রশ্ন হচ্ছে, ভারতকে নর্থ কোরিয়ার সঙ্গে যুদ্ধ করতে কোনো শক্তিশালী সাহায্য চাই? তাহলে তার উত্তর হলো না। এর পিছনে কারণ জানতে হলে আপনাদের এই দুটো দেশের শক্তি সম্পর্কে বিস্তারিত জানতে হবে। চলুন সর্বপ্রথম জেনে নিই ডিফেন্স বাজেট অর্থাৎ প্রতিরক্ষা বাজেট সম্পর্কে।
এই ডিফেন্স বাজেটের দিক থেকে ভারত নর্থ কোরিয়ার থেকে কয়েক গুণে বেশি এগিয়ে রয়েছে। ভারতের বাজেট প্রায় 4.5 লক্ষ কোটি টাকার কাছাকাছি। তার তুলনায় নর্থ কোরিয়ার ডিফেন্স বাজেট 1,02,000 কোটি টাকা। অন্যদিকে যদি এয়ারফোর্সের কথা বলা হয় তাহলে ইন্ডিয়ার কাছে ফ্রান্স, আমেরিকা আর ইসরায়েল থেকে আসা শক্তিশালী জেট বিমান রয়েছে, যার সংখ্যা প্রায় 2000-এর কাছাকাছি। তার তুলনায় নর্থ কোরিয়ার কাছে মাত্র 600 থেকে 700 এয়ারক্রাফট রয়েছে। তেমনই যুদ্ধের ট্যাঙ্ক ইন্ডিয়ার কাছে সব থেকে বেশি রয়েছে। হ্যাঁ বন্ধুরা, ইন্ডিয়ার কাছে প্রায় 6000 যুদ্ধের প্রধান ট্যাঙ্ক রয়েছে। তেমনই অন্যদিকে কিম জং এর দেশ নর্থ কোরিয়ার কাছে 3500 ব্যাটেল ট্যাঙ্কস রয়েছে। তার মধ্যে এটা কখনো ভুলে গেলে চলবে না বন্ধুরা, ইন্ডিয়ার কাছে সামরিক শক্তি রয়েছে 35 লাখ। অন্যদিকে নর্থ কোরিয়ার কাছে রয়েছে মাত্র 18 লাখ সামরিক শক্তি, যা ইন্ডিয়ার তুলনায় অর্ধেক। এরকম অবস্থায় যদি দুই দেশের মধ্যে যুদ্ধ হয় তাহলে নর্থ কোরিয়া ইন্ডিয়ার সঙ্গে পেরে উঠবে না। এবারে ইন্ডিয়ার কাছে সব থেকে চিন্তাজনক কথা এটাই যে নর্থ কোরিয়ার ICBM অর্থাৎ ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল রয়েছে, যার মধ্যে সব থেকে বড় হাতিয়ার হচ্ছে হ্ওয়াসাং-15, যেটি সমগ্র বিশ্বের মধ্যে রোড মোবাইল মিসাইল হিসাবে মানা হয়। আর এর বৈশিষ্ট্য এটাই যে এই মিসাইল 13,000 কিলোমিটার পর্যন্ত হামলা করার শক্তি রাখে। এর সাথে সাথে সমুদ্রের শক্তির দিক থেকে ভারত থেকে নর্থ কোরিয়া এগিয়ে রয়েছে, কারণ ভারতের কাছে মাত্র 18টা সাবমেরিন রয়েছে, যার তুলনায় নর্থ কোরিয়ার কাছে 80টা সাবমেরিন রয়েছে। তেমনি অন্যদিকে নর্থ কোরিয়ার কাছে 5000 রকেট লঞ্চার রয়েছে, যার তুলনায় ভারতের কাছে মাত্র 290টা রকেট লঞ্চার রয়েছে। এবারে যদি নর্থ কোরিয়া সমুদ্রের দিক থেকে প্রথমে আক্রমণ করে তাহলে এটা ভুলে গেলে চলবে না, ইন্ডিয়ার কাছে 2টো এয়ারক্রাফট ক্যারিয়ার্স রয়েছে, তাই এদিক থেকে নর্থ কোরিয়ার পকেট একেবারে খালি। এছাড়াও ইন্ডিয়ার কাছে 15টা শিল্ড, 20টা করভেট আর 11টার মতো নেভেল অ্যাসেট রয়েছে। এরকম অবস্থায় নর্থ কোরিয়ার পক্ষে দ্বন্দ্ব করা খুবই বড় ভুল হবে। এর সাথে সাথে ইন্ডিয়ার কাছে ASM অর্থাৎ অ্যান্টি স্যাটেলাইট মিসাইল রয়েছে, যেটি প্রতিপক্ষের দিক থেকে আসা যে কোনো মিসাইলকে হাওয়ার মধ্যেই ধ্বংস করে দিতে সক্ষম। বন্ধুরা, এত কিছুর পরেও এটা একেবারে নিশ্চিত ইন্ডিয়া কখনোই এই যুদ্ধ করতে চাইবে না, কারণ ইন্ডিয়া সেই সমস্ত দেশের মধ্যে পড়ে যারা খুবই চিন্তা ভাবনা করে, সাধারণ মানুষের কথা ভেবে সিদ্ধান্ত নেয়, সাথে সাথে এই দিকে লক্ষ্য রাখে যাতে সম্পর্ক খারাপ না হয়। কিন্তু অন্যদিকে নর্থ কোরিয়া ঠিক তার উল্টোটা, যার কারণে তার সঙ্গে অন্যান্য দেশের সম্পর্ক খুব একটা ভালো নয়। তারা কোনো কিছুর ভাবনা চিন্তা না করেই এমন ভুলভাল পদক্ষেপ নিয়ে নেয় যে তাতে করে নিজেদের তো ক্ষতি হয়ই, তার সঙ্গে সঙ্গে অন্যদেরও ক্ষতি করে ছাড়ে। এবারে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন নর্থ কোরিয়ার সম্পর্কে অন্যান্য দেশের ভাবনা চিন্তা কেমন। কিন্তু এর মানে এই নয় যে নর্থ কোরিয়া ইন্ডিয়ার উপর হামলা করবে আর ইন্ডিয়া হাতের উপর হাত রেখে চুপচাপ বসে থাকবে, কারণ এই ইন্ডিয়া আর আগেকার মতো নেই। বর্তমানে ইন্ডিয়া অনেক অ্যাডভান্স হয়ে গেছে যুদ্ধের দিক থেকে। যদি নর্থ কোরিয়া খুব বেশি নাচানাচি করে যুদ্ধের জন্য, তাহলে ইন্ডিয়াও নর্থ কোরিয়ার ওপর মিসাইল ছাড়ার দিক থেকে পিছপা হবে না। যেখানে ইন্ডিয়া অন্যান্য দেশের সঙ্গে মিত্রতা স্থাপন করে শান্তি বজায় রাখার চেষ্টা চালায়, অন্যদিকে নর্থ কোরিয়া নানান দেশকে হুমকি দিয়ে তাদেরকে ভয় দেখানোর চেষ্টা করে, তাদের সঙ্গে শত্রুতা করে বসে। তাই যদি যুদ্ধ হয় তাহলে ন্যাটো থেকে শুরু করে UN এর ফোর্স ইন্ডিয়ার পক্ষ থেকেই যুদ্ধ করবে। এত কিছু জানার পর এটা নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন নর্থ কোরিয়ার কাছে না আছে সেরকম মাত্রায় টাকা পয়সা, সেনাবাহিনী, হাতিয়ার। এবার যদি কোনো দেশ নর্থ কোরিয়াকে সাহায্যের জন্য এগিয়ে আসে তাহলে তাদের ওপরেও ইউনিয়নের দিক থেকে খুবই চাপ থাকবে। সবথেকে বড় কথা, এই যুদ্ধ না হওয়ার সম্ভাবনা বেশি আছে, কারণ নর্থ কোরিয়া ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তেমন ভালো সাপোর্ট কারোর থেকে পাবে না, কারণ গোটা বিশ্ব জানে ইন্ডিয়ার মিলিটারি সেনাবাহিনী তার শত্রুপক্ষের সঙ্গে কি ব্যবহার করে। হ্যাঁ বন্ধুরা, গোটা বিশ্বের মধ্যে ভারত একমাত্র সেই দেশ যার সঙ্গে সমস্ত দেশই বন্ধুত্ব রাখতে চায়। সেই কারণে আমেরিকাকে ধমকি দেওয়ার মতো দেশ নর্থ কোরিয়াও ধীরে ধীরে ইন্ডিয়ার সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে চাইছে। হ্যাঁ বন্ধুরা, সুনামির সময় নর্থ কোরিয়া ইন্ডিয়াকে সাহায্য করেছিল, তেমনি করোনা ভাইরাসের সময় ইউনিয়নের বারণের সত্ত্বেও ইন্ডিয়া নর্থ কোরিয়াকে সাহায্য করেছিল। তাই এই সকল তথ্যগুলিকে লক্ষ্য রেখে এটা বলা বাহুল্য যে নর্থ কোরিয়ার সঙ্গে ভারতের আপাতত কোনো যুদ্ধ হচ্ছে না। তো বন্ধুরা, এ বিষয়ে আপনাদের কি মন্তব্য নিচের কমেন্ট বক্সে জানান আপনাদের মতামত। আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে এখনই একটি লাইক করে আপনার বন্ধু বান্ধব এবং পরিজনের সঙ্গে শেয়ার করতে ভুলে যাবেন না। আর এই রকমই ইন্টারেস্টিং ভিডিও পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অলে সেট করে দিন, তাহলে পরবর্তী ভিডিও আসার সাথে সাথে তার নোটিফিকেশন সর্বপ্রথম পৌঁছে যাবে আপনার কাছে।